না বলি হয়েছে। এই মাকে দেখো কত সুন্দর মায়ের দেখতে, মায়ের অপরূপ একটা সুন্দর মুখ, যেন আমরা দেখতেই থাকি মাকে। আমি ওখানে সামনে অনেকক্ষণ ধরেই বসেছিলাম মায়ের কাছে। আর এই হলো একটা কাকিমা, এখানে বসে আছে। উনিই বলেছিল ভিডিওটা কর। এই ভিডিওটা এই ঠাকুরমশাই এসে মাকে ফুল দিয়ে সাজাবে। মাকে দেখো কত সুন্দর মায়ের মন্দিরটা। আর এখানে দেখো অনেকজন মানত করে এখানে দৌড় মেরে গিয়েছে। অনেকজনের মানত রয়েছে, অনেকজনের মানত পূরণও হয়েছে। আর এই হলো আমাদের মহাশয়, ক্যামেরা করছিল, লজ্জা পাচ্ছে। ওর জন্য এখানে মানত করা হয়েছিল, পূরণ হয়েছে। এই মায়ের কাছে যা চাইবে। আর এখানে যারা বিয়ে করে তাদের বিয়ে কখনো বিচ্ছেদ হয় না, তারা সব সময় হ্যাপি থাকে। এই মায়ের মূর্তিটা নিম কাঠ দিয়ে বানানো, কি সুন্দর না? কেউ বলবে ওটা নিম কাঠ দিয়ে বানানো? দেখো আস্তে আস্তে ভক্তরা আসছে মায়ের কাছে। আমিও বসে বসে দেখছি মাকে, মায়ের এত সুন্দর রূপ। আরও মাকে সাজিয়েছে দেখো কত সুন্দর। মায়ের মাথায় যে মুকুটটা পরানো আছে ওটা মায়ের বাপের বাড়ি মুকুট, আর নিচে যে মুকুটটা রাখা রয়েছে ওটা কেনা হয়েছে। মায়ের কি সুন্দর লাগছে। জানি না ওটা পরাবে কিনা, কিন্তু মায়ের যে রূপটা কি সুন্দর। মা এমনি সময় নর্মাল থাকে, কিন্তু যখন অনুষ্ঠান হয় মায়ের খুব সুন্দর করে সাজানো হয়। আপনারা যদি মায়ের নাম আর মায়ের মন্দির কোথায় অবস্থিত বলবেন কিন্তু আপনারা। আর এখানটায় অবশ্যই করে আপনারাও যাবেন, আপনাদেরও মনস্কামনা পূরণ হবেই। এই মায়ের কাছে ঠাকুরমশাই এখানে পুজো দিচ্ছে। আমি তো মাকে দেখে কিছু বলতেই পারিনি। আমি ঠাকুরের পায়ের ফুল নিয়ে এসেছি। আমার দিদিমার শরীর খারাপ বলে আমি দিদিমাকে দিয়েছি। মা এখানে পূর্ণিমা ছিল বলে মায়ের মন্দিরের মাটি নিতে বারণ করেছে, মাটি নিতে হবে না, পূর্ণিমার পরে আসবে তখন মাটি দেব। আর এই যে পাতা বলি হবে বলে দড়ি টাঙিয়ে সেখানে ভিতরে করে লোক আসে। এই যে পাটা, ফার্স্ট পাটা এটা, যেটাকে ফার্স্ট বলি দেওয়া হবে। আগের দিন বললাম তো 15টা বলি দেওয়া হয়েছে, আর আজকের 5টা হবে। আর এই যে পিছনে এই একটা নাকি ঠাকুরের পাথর, অনেকজন তুলতে পারছে কাঁধে করে, অনেকজন তুলতে পারছে না। এদের মধ্যে 3-4 জন মাত্র তুলতে পেরেছে এই পাথরটাকে।